সামাজিক সচেতনতা যদি না থাকে তাহলে এই ধরনের একটি কর্মযজ্ঞকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। একটু আগে শাহীন হক একটা কথা বললেন, একটা উদাহরণ দিলেন যে একজন প্রবীণ মহিলা মিরপুরের দিকে সম্ভবত মরে পড়ে আছেন তার বাসায়, তার সন্তানেরা বড় কর্মকর্তা, সম্ভবত একজন বুয়েটের শিক্ষক, ভদ্রলোক দাড়ি রাখছেন, তার নামাজ কালাম পড়েন, দেখে মনে হচ্ছে যে ওনার থেকে শিক্ষিত সচেতন মানুষ কম আছে। তার মায়ের অবস্থা এরকম। এটা কোনো আইন ঠিক করতে পারবে না, কোন আইন দিয়ে এটাকে রক্ষা করা কঠিন হবে। এটার জন্য ওই শিক্ষিত মানুষটা তাকেই বেশি সচেতন হতে হবে। আমাদের দেশের সামাজিক অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়, মানুষের যে চিন্তা এবং মূল্যবোধের অবক্ষয়ের জায়গায় গেছি। ওই দিন সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা দেখছিলাম, একজন অশিক্ষিত মানুষ, অশিক্ষিত বলতে বলছি একাডেমিক জ্ঞান না, এরকম একজন ব্যক্তি বলছে, ইস যদি লেখাপড়া শিখতাম তাহলে বড় চোর হতে পারতাম। আমার দেশের যত দুর্নীতি হয়, যত লুটপাট হয়, বিদেশে বেগম পাড়ার যত বাড়ি ঘর হয়, দেশের থেকে 16 বছরে $234 বিলিয়ন পাচার হয়ে যত শান শওকত, বিদেশের ব্যাংক ব্যালেন্স বাড়ে, এর 99% হলো বিশ্ববিদ্যালয় পাশ করা শিক্ষিত লোকজনের সাথে সম্পৃক্ত। আমাদের এই মূল্যবোধের জায়গাটা যদি আমরা তৈরি না করতে পারি, কোনো সেক্টরে আমরা এগিয়ে যেতে সক্ষম হব বলে মনে হয় না। ফলে আপনারা যারা এই দায়িত্ব নিয়েছেন, আপনারা সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য যা কিছু করণীয় করেন, সরকারের পক্ষ থেকে পলিসি লেভেল এবং আইন প্রণয়নের ক্ষেত্রে যতটা ভূমিকা রাখা দরকার আমরা রাখার চেষ্টা করব।